शुरू करছি রায়ান মার্টিনের 11 নম্বর সেটটি তমলুক হ্যামিল্টন হাই স্কুল। গান্ধীজি visited different places to collect fund for India's freedom struggle. ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের কারণে গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। Once he visited Orissa. একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। There he met an old woman. সেখানে একজন বয়স্ক মহিলার সঙ্গে তার দেখা হয়। She could not stand straight. তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। Her hair was grey. তার চুল রং ছিল ধূসর। Her sari was torn. তার কাপড় ছেঁড়া ছিল। She went near Gandhiji and touched his feet. তিনি গান্ধীজির সামনে আসলেন এবং তার পা স্পর্শ করলেন। Then she gave him a coin. তারপর তিনি তাকে একটি মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। জামানলাল বাজাজের দায়িত্ব ছিল অর্থের হিসাব সংগ্রহে রাখা। He asked Gandhiji for the coin, but Gandhiji refused. জামানলাল ওয়াজ সারপ্রাইজড। জামানলাল গান্ধীজির কাছ থেকে সেই মুদ্রাটি চেলেন, কিন্তু গান্ধীজি তা প্রত্যাখ্যান করলেন। তাতে জামানলাল অবাক হয়ে গেলেন। I keep thousands of rupees, জামানলাল said. জামানলাল বললেন, আমি হাজার হাজার টাকার হিসাব রাখি। This coin is worth much more than those thousands, গান্ধীজি told him. গান্ধীজি তাকে বললেন, এই মুদ্রাটি ওই হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। If a man has lakhs, কোনো মানুষের যদি লক্ষ লক্ষ টাকা থাকে, he can give 1,000 or 2. সে খুব বেশি হলে 1,000 বা 2,000 টাকা দিতে পারবে। But this coin was perhaps all she had. কিন্তু এই মুদ্রাটা সম্ভবত ছিল তার সর্বস্ব। What a great sacrifice! তিনি কতটা আত্মত্যাগ করলেন। So I value this coin more than a crore of rupees. গান্ধীজি এক্সপ্লেইন। তখন গান্ধীজি ব্যাখ্যা করে বললেন যে এই কোটি কোটি টাকার থেকে মুদ্রাটিকে আমি বেশি মূল্যবান মনে করি। He kept that coin with him forever. তিনি তার কাছে মুদ্রাটি বরাবরের জন্য রেখে দিলেন। এরপর আসছি আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। কোশ্চেন অ্যান্সারে বলছে, হোয়াট ওয়াজ দ্য ডিউটি অফ জামানলাল বাজাজ। তাহলে এটার অ্যান্সার হবে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। নেক্সট নাম্বার বলছে বি নাম্বার, হোয়াই ওয়াজ জামানলাল সারপ্রাইজ। জামানলাল কেন অবাক হয়ে গেলেন? তো অ্যান্সার লিখব, জামানলাল ওয়াজ সারপ্রাইজড বিকজ হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজড। নাম্বার সি বলছে, হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন গিভ গান্ধীজি। সেই বৃদ্ধ মহিলা গান্ধীজিকে কি দিলেন? তাহলে অ্যান্সার হবে, দ্য ওল্ড ওম্যান গেভ হিম এ কয়েন। সেই বৃদ্ধ মহিলা তাকে একটি মুদ্রা দিলেন। হয়ে গেল। এরপরে আসছি আমরা কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেটিভ ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে বাক্য নিয়ে আমাদের এটা কমপ্লিট করতে বলছে। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি। তিনি গান্ধীজির কাছে গেলেন অ্যান্ড টাচড হিজ ফিট। তার পা স্পর্শ করলেন। নাম্বার বি হবে, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তিনি রেখে দিলেন তার কাছে সেই মুদ্রাটি বরাবরের জন্য। এরপরে সি নাম্বারে বলছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস হুইচ মিন দ্য ফলোয়িং। এইখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের অর্থ ভেতর থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে ওয়ার্থ মানে মূল্যবান, যার মূল্য, এটা হবে এখানে ভ্যালু। এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য যুদ্ধ করা। কী হবে? ফ্রিডম স্ট্রাগল। এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে, মাই প্যারেন্টস ড্যাশ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ বি ভার্ব। এখানে কি হবে? বি ভার্ব মানে ইজ, অ্যাম, আর, কি হবে? আর। বি নাম্বারে বলছে,
রিঅ্যারেঞ্জ করতে কালারফুল অফ হার পিকচার্স হার্স দ্য, তো এখানে হবে দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। ওকে, সি নাম্বার বলছে সিং এ সং, এটা করতে বলছে ইন্ডিকেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাহলে এখানে সিং এ সং, এখানে ইউ উজ্জ্ব হয়ে আছে, তাহলে সাবজেক্ট হবে ইউ, প্রেডিকেট হবে সিং এ সং। ডি নাম্বার বলছে রাহুল ইজ এক্সাইটেড টুডে, তো এক্সাইটেডের আমাদের এখানে বলছে এটা নেগেটিভে করতে, মানে না, নট ইউজ করতে হবে, নো নট ইউজ করতে হবে। তো না দিয়ে করতে হলে এখানে কি করতে হবে, আমাদের এক্সাইটেডের অপোজিট ওয়ার্ড লাগবে। এক্সাইটেডের অপোজিট ওয়ার্ড হলো আনএক্সাইটেড, তাহলে লিখবো আমরা রাহুল ইজ নট আনএক্সাইটেড টুডে। এরপরে নাম্বার 3তে বলছে হু অ্যাম আই, এটা হবে আই অ্যাম ইয়োর মাদার্স ফাদার, তাহলে এটা কি হবে আই অ্যাম ইয়োর গ্র্যান্ড ফাদার হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি করে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও।